এ ইকুয়াল টু 2379 হলে এর উপসেট কতটি? তোমাকে এখানে উপসেট বের করতে বলছে, বলা হয়েছে এই অঙ্কটিতে তোমাকে উপসেট বের করতে। তুমি কাজ করবা কি, যখন তোমাকে উপসেট বের করতে বলবে ভাইয়া, তখন তুমি লিখবা 2 এর পাওয়ার n। যখনই তোমাকে কি বের করতে বলবে, উপসেট বের করতে বলবে, যখন তোমাকে কোনো একটি এমসিকিউতে বলবে যে এটার উপসেট কতটি, তখনই তুমি কি করবা, লিখবা 2 এর পাওয়ার n। এখন 2 এর পাওয়ার n তুমি লিখলা। এখন তোমার কাজ হচ্ছে 2 এর 2 তুমি লিখে দাও। 2 এর 2 লেখার পর এখন n এর মান কত, এই যে n এর মান মনে রাখবা 1 2 3 4, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার হবে কত, 4। এখানে যদি 5টি থাকে n এর পাওয়ার হবে 2 এর উপরে পাওয়ার হবে 5। এখানে যদি 6টি থাকে সংখ্যা, এখানে তুমি কি দিবা, 2 এর উপরে পাওয়ার 6। দেখো 1 2 3 4, তো আমরা 2 লিখলাম, 2 এর উপরে n মানে হচ্ছে n এর 1 2 3 4 4। এখানে যদি 5টি থাকে তুমি 5 লিখে দিবা। এখন তোমার কাজ কি, 2 এর উপরে 4 দিলে 2 একে 2 2 দুনা 4 4 দুগুণা 8 8 দুগুণা কত, 16। অর্থাৎ এই এমসিকিউ এর সঠিক আনসার হচ্ছে 16। যখন তোমাকে উপসেট বলবে, শুধু উপসেট বের করতে বলবে, উপসেট উপসেট যখন তোমাকে বের করতে বলবে, তুমি জাস্ট কি করবা, এই যে 2 এর উপরে পাওয়ার n, আর n মানে হচ্ছে 2 এর উপরে কত, যত আছে, যে সংখ্যাটা আছে অত তুমি লিখে দিবা। 1 2 3 4, 4টি 4 লিখে দিলেই আনসার ডান। এখন তোমাকে 2 নাম্বার যে আমি অঙ্কটা নিয়েছি, বলেছি এ ইকুয়াল টু এ বি সি ডি এর প্রকৃত উপসেট কতটি। দেখো এখানে তোমাকে এ বি সি ডি এর প্রকৃত উপসেট চাইছে তোমার কাছ থেকে। তোমার কাজ কি, যখন উপসেট চাইবে, প্রকৃত উপসেট চাইবে, তোমাকে যখন প্রকৃত উপসেট বলবে, তখনও তুমি কি লিখবা, 2 এর উপরে n, তার থেকে জাস্ট মাইনাস করে দিবা 1। কি করবা, যখন তোমাকে প্রকৃত উপসেট বের করতে বলবে, তখন তোমার কাজ হবে কি, যদি প্রকৃত উপসেট বের করতে বলে, তুমি কি করবা, 2 এর উপরে n ই লিখবা, তার থেকে মাইনাস করবা 1। এখন আমি এখানে কাজ করি, 2 এর 2, n এর মান 1 2 3 4, n এর মান কত, 4, মাইনাস কত, 1। এখন তোমার কাছ থেকে কি থাকতে, তোমার কাছে কি থাকে বলো, 2 এর উপরে 4 দিলে আমরা জানি কত, 2 একে 2 2 4 4 2 8 8 2 16, তার থেকে মাইনাস করতে হবে 1। তুমি 16 থেকে যদি 1 মাইনাস করো, এই 16 থেকে যদি 1 মাইনাস করো, থাকতেছে 15। অর্থাৎ এই এমসিকিউ এর আনসার হচ্ছে কত, 15। যদি তোমাকে প্রকৃত উপসেট বের করতে বলে, যদি তোমাকে প্রকৃত উপসেট বের করতে বলে, তখন তুমি এই সূত্রটা লিখে দিবা। এই সূত্রটা তুমি লিখে দিবা, 2 এর উপর পাওয়ার n মাইনাস 1, 2 এর 2, n এর মান 1 2 3 4 4 লিখে দিবা, মাইনাস করে দিবা তার থেকে 1 1 মাইনাস করে দিলে, এখন তুমি কি করবা, 2 এর উপর 4 মানে 4 মানে হচ্ছে 16, তার থেকে মাইনাস 1 ইকুয়াল টু কত, 15। আনসার শেষ। এখন তোমাকে বলা হয়েছে m সমান সমান 2 3 4, n সমান সমান 2 4 7 হলে m বাদ n কত। এখানে বাদ সেটও থাকতে পারে, অনেক সময় মাইনাসও থাকতে পারে। বাদ সেট থাকুক আর মাইনাস থাকুক, দুটোটা সেম কাজ। তাহলে তোমার কাজ কি, তোমার এখানে m বাদ n লেখা, তো তুমি লেখো m বাদ হচ্ছে n। তো m বাদ n তুমি কি করবা, m এর মান বসাও। m এর মান আছে কত, 2 3 4, 2 3 4, এবং বাতের বাদ n এর মান, n এর মান কত, 2 4 7। একটু ভালো করে খেয়াল করো, তোমার কাজ হচ্ছে এখানে m এর মান বসানো। m এর মান কত, m এর মান হচ্ছে 2 3 4, 2 3 4, বাদ সেট n এর মান, n এর মান 2 4 7। এখন এটাকে যদি আমরা সলভ করি, দেখো কাটাকাটি করবা তুমি, এই 2 তে এবং এই 2 তে কাটাকাটি যায়, এবং এই 4 কাটাকাটি যায়। এখন কাটাকাটি করার পর তোমার কাছে যেই বাকি, প্রথম ব্র্যাকেটে যেটা বাকি থাকবে, ওইটাই হচ্ছে আনসার। তার মানে এটার প্রথম ব্র্যাকেটে কি আছে, 3 আছে, অবশিষ্ট এই 3 হচ্ছে আনসার। মনে রাখবা, বাদ সেটে এবং মাইনাস সেটে যদি মাইনাস এবং বাদ থাকে, তোমার কাজ হচ্ছে উভয় পাশ থেকে কি করবা, মেলাবা, মিলিয়ে যেটা মিলবে ওইটা কেটে দিবা। তারপর মেলানোর পর বাকি প্রথম অংশে যেই অবশিষ্ট থাকবে, অবশিষ্টটাই আনসার। এখন পরের অঙ্কটা দেখো, বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন।
এর মান হবে এক্স এর মান হবে এন এর মান, এক্স এর মান হবে এন এর মান, এক্স মৌলিক সংখ্যা হবে, এক্স এর মানটা হবে মৌলিক সংখ্যা এবং 2 এর সমান এবং 7 এর থেকে ছোট বা 7 এর সমান, 2 এর থেকে বড় বা 2 এর সমান। এখন সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তোমার এই যে শর্তটা আছে না ভাইয়া, এই যে শর্তটা তুমি এখানে নিয়ে আসো, শর্তটা ভালো করে বোঝো, তারপর আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। এইটা আছে তোমার শর্ত, এই যে শর্ত। এখন তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে এক্স বিলংস টু এন। আমরা তো জানি এন এর মান হচ্ছে 1 2 3 4 ডট 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 ডট, অর্থাৎ প্লাসে। এন এর মান কি, এন এর মান হবে সব প্লাসে, এন এর মানগুলো সব প্লাসে হবে, মাইনাসে কখনো যাবে না। তো এন এর মান যেহেতু প্লাসে, এখন তোমাকে বলছে মৌলিক সংখ্যা। তুমি মৌলিক সংখ্যা শুরু কত থেকে, মৌলিক সংখ্যা হচ্ছে 2 থেকে শুরু, 2 3 5 7 11 13, তারপরে এইভাবে ডট ডট ডট। তোমার মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো এই যে মৌলিক সংখ্যাগুলো, এখন তোমাকে মৌলিক সংখ্যাগুলো তোমাকে বসাইতে বলছি 2 এর সমান বা 2 থেকে 2 এর সমান বসাইতে বলছি, যে লেস দ্যান ইকুয়াল মানে হচ্ছে 2 এর সমান মৌলিক সংখ্যা নিতে হবে। 2 এর সমান 2 কি মৌলিক সংখ্যা, অবশ্যই 2 মৌলিক সংখ্যা, আমি 2 নিলাম। এখন 7 এরও সমান, 2 এর সমান 7 এর থেকে ছোট বা 7 এর সমান, তো 7 এর থেকে ছোট আছে কত, 2 3 5 এবং কত 7। দেখো 2 3 5 7, কেন, আমরা জানি 2 একটি মৌলিক সংখ্যা, এখানে যেহেতু লেস দেন ইকুয়াল আছে, সো 2 নিবা, ইকুয়াল থাকলে 2 নিবা, যদি ইকুয়াল না থাকে 2 নিবা না। তারপরে 3 একটি মৌলিক সংখ্যা, আমি 3 লিখলাম। 5ও একটি মৌলিক সংখ্যা, 5ও রাখলাম। এখন 7 মৌলিক সংখ্যা, 7 নিব কিনা সেখানে, এখানে লেস দেন ইকুয়াল আছে, যে লেস দেন ইকুয়াল আছে, যেহেতু লেস দেন ইকুয়াল আছে 7ও নিবা, তো এখানে 7 নিতে হবে। তাহলে তোমার আনসার ডান। এই টাইপের আরো এমসিকিউর ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো।